অর্জুন দীপার বিশ্বাস আর বন্ধুত্ব ফিরে পেতে তিস্তাকেই বিয়ে করে নিল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে তোমরা এরকমটাই দেখতে পাবে। মিশকা যখন অর্জুনের লেখা চিঠিটা সূর্যের হাতে দেয়, সূর্য তখনই সেই চিঠিটা দেখে রেগে যায়। সে দীপার কাছে ছুটে যায়, গিয়ে বলে, দীপা, তোমার সাথে যে অর্জুনের একটা সম্পর্ক রয়েছে তুমি সেটা আমাকে জানাওনি, আর তোমরা দুজনে আমারই পেছনে নিজেদের সম্পর্কটা চালিয়ে গেছো, আর আমার সাথে বিয়ে করে তুমি আমার বউ সেজে থাকার অভিনয় করে এসছো। তখনই দীপা বলে, কি বলছেন ডাক্তারবাবু? তখনই সূর্য অর্জুনের লেখা চিঠিটা দীপাকে দেয়। দীপা সেই চিঠিটা দেখে অর্জুনের প্রতি তার ঘৃণা জন্মায়। সে ভাবে যে এই পৃথিবীতে কেউ হয়তো নিঃস্বার্থ নেই, আর নিঃস্বার্থভাবে কেউ কারো ভালো করতে পারে না। অর্জুনদা যে আমার এত ভালো করছে তার পেছনে এই স্বার্থ লুকিয়েছিল। আমি অর্জুনদার ইনস্টিটিউটে কিছুতেই কাজ করব না, আমার নিজের লড়াইটা আমি নিজেই লড়বো। তখন উর্মি তার দিদিকে জানিয়ে দেয় যে এই চিঠিটা এখনের নয়। অর্জুনদা সেই স্কুল লাইফে ছোটবেলা থেকেই দীপাকে ভালোবাসে, আর এই চিঠি তখনই লিখেছিল। আর এই চিঠিটা উর্মিকে দিয়েছিল দীপাকে দেওয়ার জন্য, কিন্তু উর্মি দীপাকে দেয়নি। উর্মি এই ঘটনাটা অর্জুনকে জানিয়ে দেয়। অর্জুন বুঝতে পারে যে দীপা এই চিঠিটা যেহেতু দেখেছে তার সাথে আর বন্ধুত্ব রাখবে না, হয়তো কোনো যোগাযোগই রাখবে না। তাহলে সে কি করবে? দীপার সাথে কোনো বন্ধুত্ব বা যোগাযোগ না থাকলে অর্জুন কি করে ভালো থাকবে? আর ইনস্টিটিউটের কাজটা যদি দীপা ছেড়ে দেয় তাহলে তার স্বপ্ন তো ভেঙে যাবে। তখন অর্জুন ঠিক করে নেয় এই সব কিছু ঠিক করার জন্য আর দীপার বিশ্বাস ফিরে পাওয়ার জন্য তাকে একটা ব্যবস্থা কিছু করতেই হবে। তখনই অর্জুন তিস্তাকে ফোন করে জানায় যে সে তার বৌদিদিকে ভালোবাসে তো, আর তার বৌদিদির ভালোর জন্য সে সব কিছু করতে পারে। তখন তিস্তা জানায় হ্যাঁ, তার বৌদিদির জন্য সে সবই করতে পারে। এরপরই অর্জুন তিস্তাকে জানায় পুরো বিষয়টা। অর্জুন বলে যে তিস্তাকে অর্জুনকে বিয়ে করতে হবে। তিস্তা আগু পিছু কিছু না ভেবেই সে তার বৌদিদির জন্য রাজি হয়ে যায় বিয়ে করতে। এরপর অর্জুন আর তিস্তা মন্দিরে যায় বিয়ে করার জন্য। অর্জুন দীপা, উর্মি আর জয়কে ফোন করে জানিয়ে দেয় যে তারা যেন মন্দিরে চলে আসে, আর অর্জুন তিস্তাকে বিয়ে করতে চলেছে। এরপরে দীপা, উর্মি আর জয় মন্দিরে চলে আসে। দীপা বলে, অর্জুনদা তুমি এটা কি করছো? অর্জুন বলে, আমি তোকে ছোটবেলায় ভালোবাসতাম ঠিকই, কিন্তু এখন তোকে আমি বন্ধুর চোখেই দেখি, আর আমি তিস্তাকে অনেকদিন ধরে ভালোবাসি, তিস্তাও আমাকে ভালোবাসে। তাই তোর যে সন্দেহটা ঠিক নয়, ভুল, আর সূর্য যেটা ভাবছে সেটাও ভুল। আমি সেটা প্রমাণ করার জন্যই আজকে আমরা এখানে বিয়ে করতে এসেছি। এরপর উর্মি আর জয় ভাবে যে অর্জুনদা তো ভালো ছেলে, আর তিস্তার সঙ্গে বিয়ে হলে সে ভালোই থাকবে। এরপর সবাই মিলে অর্জুন আর তিস্তার বিয়ে দিয়ে দেয়। বিয়ে দিয়ে তারা সেনগুপ্ত বাড়িতে তিস্তা আর অর্জুনকে নিয়ে আসে। কিন্তু সূর্য কিছুতেই এই বিয়েটা মানতে চায় না। সে আবার দীপাকে দোষ দিতে থাকে যে তার নিজের দোষ ঢাকতে অর্জুনের সাথে তার বোনের বিয়ে দিয়েছে। সূর্য এটা কিছুতেই মেনে নেবে না, কিন্তু তার কাকিয়া আর কাকাই খুব খুশি হয় অর্জুনের মতো জামাই হয়েছে বলে। সো বন্ধুরা, সূর্য কি আবার দীপাকে ভুল বুঝবে, না দীপার সাথে সবকিছু ঠিক করার চেষ্টা করবে? তোমাদের কি মনে হয়? আর যদি এরকমটা হয় তোমরা কে কে পছন্দ করবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করো।